হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা কুমিল্লা উড 26 ফিজিক্সে আসা এই 1 নম্বর সৃজনশীলটি সমাধান করবো। এর আগে আমরা 4 নম্বর সৃজনশীলটি সমাধান করেছিলাম। তো এটার এবং খ নম্বরে বলা হয়েছে বল কাকে বলে। তো বল যে একটা স্থির বস্তু থাকে, সেই স্থির বস্তুকে যদি গতিশীল করে স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে তার বেগের পরিবর্তন ঘটায়, তাকে বলে বল। এবং খ নম্বরে বলা হয়েছে যে 200 মেগাওয়াট বলতে কি বুঝো। তো 200 মেগাওয়াট বলতে আমরা বুঝি 200 × 10⁶ জুল বা 20 কোটি জুল শক্তি উৎপন্ন করে 1 সেকেন্ডে। তো 1 সেকেন্ডে 200 × 10⁶ জুল বা 200 কোটি বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। 200 কোটি জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে এইটাই বোঝায়। তো 200 মেগাওয়াট বলতে আমরা এইটাই বুঝি। তো ক এবং খ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম মোটরটি 5 মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে। এখানে প্রথম মোটর 1 কিলোওয়াট ক্ষমতা 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। এখানে ক্ষমতায় P = 1 কিলোওয়াট বা 1000 ওয়াট। কর্মদক্ষতা এটা = 70% বা 0.7। এইটাকে আমরা 100 দিয়ে ভাগ দিব পার্সেন্টেজ তুলতে। তারপর উচ্চতা H = 30 মিটার, সময় 5 মিনিট। এটাকে আমরা যদি 5 × 60 করি, এটা হবে 300 সেকেন্ড। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা কার্যকর ক্ষমতা P' = P × ইটা নির্ণয় করব। P এর মান আমরা পেলাম 1000, ইটার মান পেয়েছি 0.7, এটা হবে 700 ওয়াট। এখন আমরা লিখতে পারি যে P' = mgh/t। আমাদের এই যে m এর মান নির্ণয় করতে হবে কি পরিমাণ পানি। তাহলে কি পরিমাণ পানি, এজন্য আমরা এই সাইডটা এইদিকে লিখব mgh/t = P'। এখানে যদি আমরা mt জায়গায় রাখি, এইটা এদিকে ভাগ আছে, এইটা এদিকে গেলে গুণ হয়ে যাবে * t। এইটা এদিকে গুণ সম্পর্ক আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে gh। মান বসাই যদি আমরা, P' এর মান আমরা পেলাম 700, t এর মান পেলাম 300, g 9.8, h 30 মিটার। এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, 714.29 কেজি, 714.29 কেজি। এটাই আমাদের গ নাম্বার এর সমাধান। তো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। তো এটাতে বলা হয়েছে পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি নির্বাচন করবে। তোমার উত্তরের পক্ষে যৌক্তিকতা বিশ্লেষণ করো। তো পানি উত্তোলনের ক্ষেত্রে আমরা যে কর্মদক্ষতা ইটা যেটার বেশি হবে সেইটা আমরা ব্যবহার করব। প্রথমটার ইটা দেওয়া আছে 70% ইটা, অর্থাৎ কর্মদক্ষতা 70%। দ্বিতীয়টার কর্মদক্ষতা
উদ্দীপকে দেওয়া নাই, তাহলে দ্বিতীয়টার কর্মদক্ষতা আমরা নির্ণয় করি। গ নম্বর, দ্বিতীয়টা বলা হয়েছে অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট ক্ষমতা P2 ইকুয়াল 2 কিলোওয়াট, এটা আমরা লিখতে পারি 2000 ওয়াট। তারপর বলা হয়েছে সময় T2 ইকুয়াল 2 মিনিট, এটাকে আমরা 60 দিয়ে ভাগ দিলে হবে 120 সেকেন্ড। এখন দেওয়া আছে M2 ইকুয়াল দেওয়া আছে 1000 কেজি, উচ্চতা দেওয়া আছে 10 মিটার, জি আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা পি ড্যাশ নির্ণয় করি। পি ড্যাশ এখানে 2 দিই, M2 জি H2 বাই T2, এম এর মান বসাই 1000 জি 9.8 H 10 120 T2, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই এটা পাবো 186.67 ওয়াট, 186.67 ওয়াট। এইটা ঠিক আছে। এখন আমরা ইটা 2 ইকুয়াল পি ড্যাশ বাই পি ইন্টু 1000 100%, 1000 না, পি ড্যাশের মান আমরা পেয়েছি, পি ড্যাশের মান কত পেয়েছি, পি ড্যাশের মান পেয়েছি 816.67, পি এর মান আমরা পেয়েছি, P2 এর মান পেয়েছি আমরা 2000 ইন্টু 100%, এইটা পাবো 40.83%। তো আমরা পরিশেষে দেখতে পারি যে N2 এটা তো হলো গিয়ে এন না, ইটা 1 ইকুয়াল 70% এবং ইটা 2 ইকুয়াল আমরা পেলাম 40.83%। পরিশেষে আমরা বলতে পারি যেহেতু ইটা 1 গ্রেটার দেন ইটা 2, সেহেতু আমরা যে প্রথম মোটরটি ব্যবহার করব, কারণ প্রথম মোটরের কর্মদক্ষতা বেশি। কর্মদক্ষতা মানে তো আমরা বুঝি যে কোনো মোটরকে যদি আমরা 100% যে বৈদ্যুতিক শক্তি দেই তাহলে সেই মোটরটি 70% কাজে লাগাবে এবং বাকি 30% অপচয় করবে, আর দ্বিতীয়টি 40% কাজে লাগাবে এবং বাকি 60% অপচয় করবে। যেহেতু দ্বিতীয় মোটরটি আমাদের অপচয় বেশি করবে, প্রথম মোটরটি অপচয় কম করবে, সেহেতু আমরা প্রথম মোটরটি ব্যবহার করব। তো এইটাই ছিল আজকের সৃজনশীলটির সমাধান। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।